সামনে রথযাত্রা, তাই তোমাদের আজকে আমি একটা খাজার রেসিপি করে দেখাবো। তার জন্য আমি একটা 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। এক বাটি 250 গ্রাম হবে, এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি খাজার জন্য। আর অল্প একটু লবণ দিচ্ছি, আর দেব সাদা তেল। এবার ভালো করে আমি ময়াম করে নেব। এরকম ময়াম করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচির ডো তৈরি করি ওইভাবে ডো তৈরি করে নেব, লুচির মতো করে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখো এইরকম হয়েছে, দেখো বেশি নরমও না বেশি শক্তও না। আমি এবার 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার কিছুটা ঘি দিয়ে চালের গুঁড়োটাকে আমি একটু মেখে নেব। এই যে ঘি দিয়ে চালের গুঁড়োটা আমি এভাবে মেখে নিয়েছি। 10 মিনিট পরে আমি চলে এসেছি। এরকম ময়দাটা সেট হয়ে গেছে। এখান থেকে আমি লেচি কেটে নেব, বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এইভাবে। দেখো এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচিটা আমি বেলে নেব। তার জন্য বড় একটা কাঁসার থালা নিয়েছি। এই থালার উপরে আমি একটা একটা করে লেচি বেলে নেব। আমি একটু থালার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, যতটা পারো পাতলা করে বেলে নেবে। আর একটু লম্বা করে বেললে ভালো হয়। এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এই যে আঙুলটা দেখাও যাচ্ছে, এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার চালের গুঁড়ো আর ঘিয়ের মিশ্রণটা আমি এই রুটির ওপরে মাখিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে ঘি দিয়ে মেখেছি, তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো চালের গুঁড়োর বদলে। এটাকে পুরো রুটির ওপর আমি মেখে নিয়েছি মিশ্রণটা। এটাকে এইভাবে আমি রুটিটাকে রোল করে নিয়েছি, পিস করে কেটে নেব। এটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা সাইড সিল করে দেবো। দেখো এক সাইড সিল করে দিয়েছি। এবার এই সাইডটা হাত দিয়ে একটু প্রেস করে নেব। হালকা হাতে বেলে নেব। এটা বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা থাকলেই হবে। এই যে এইভাবে বেলে নেব। সমস্ত
গজাগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গজাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। গজাগুলো পেছন দিকে একদমই দেয়া চলবে না, সামনের দিকটা দিতে হবে। আর হাতা দিয়ে তেলটা সবসময় এইভাবে উপরে বারবার দিতে হবে, এইভাবে। এবার উল্টে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। আমি তুলে নিচ্ছি। আমি একটা পাত্রে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবেই আমি প্রত্যেকটা গজা ভেজে নেব। দিয়ে দিয়ে তেলটা গজার উপরে এইভাবে দিতে হবে, তাহলেই কিন্তু লেয়ারটা আসবে। দেখো এটাও ভাজা হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত গজাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা করব। এই বাটির 1 বাটি জল দিয়েছি, এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু একদম আঠালো আঠালো হবে। করেছি শিরাটা দেখে নিয়েছো তোমরা। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি জলের মধ্যে। এবার প্রত্যেকটা গজা, এই যে গজা দিচ্ছি। তোমরা কিন্তু শিরাতে না পছন্দ করলে শুধু শুধু খেতে পারো। বন্ধুরা, কি সুন্দরভাবে গজাটা বানিয়ে ফেললাম। দোকানকেও হার মানাবে। সামনে কিন্তু রথযাত্রা, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তোমরা কিন্তু ভোগ হিসাবে এটা নিবেদন করতে পারো। এতটাই সুন্দর হয় খেতে, মানে। আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিপসি, কতটা সুন্দর হয়েছে দেখো। আর খেতেও হয়েছে দুর্দান্ত। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানাবে আর ভগবানকে নিবেদন করবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।